নানা কবে যাচ্ছে এখন? না কবে যাওয়া লাগবে না। নাসিম ফোন দিছিল, ভিডিও ক্যামেরা আনছে তো বাবাকে ভিডিও করে দেখছে তাই কি হয়েছে? যাবে না। আর যাওয়াই লাগবে, মানে আবার রাগ করবেন না। আমি চলে গেলাম, থাক। আজকে আসতে না পারি বা তোর যে পেরে না দিস, আজকে চলে গেলাম। ভিডিও ক্যামেরা নিয়ে আসে, কোথায় যাস? নানা ঘর যাচ্ছি। নাসিম ফোন দিছিল তো, কালকে থেকে ঘুরালি তুই। নাসিম ফোন দিছিল, ভিডিও ক্যামেরা আনছে তো ভিডিও করে না যাওয়া লাগবে। যদি না যায় তাহলে রাগ করবেন তো, যে অত শখ করে আনছো, ভিডিও করে পারতেছে না তো, এখন যাই ভিডিও করা লাগবে। তুই তো কালকে ঘুরে আসলি। আচ্ছা তাহলে ওদিন যাতে যাতে বলি যে কি সমস্যা হবে না, দেখি তোর কথা শুনি সব। ভিডিও ক্যামেরা পারতেছে না উনি, ঠিক আছে, পারতেছে না তা রাগ করবেন তো, মনে করেন ও শখ করে আনছে, এখন যদি ওইটা না হয়, আর ভাড়া জানছে তো, ভাড়া যাওয়াই লাগবে, ভাড়া করে আনছে। এটা কথা নাকি? তোর ভাড়া দামছে তাই কি? তোর কি বিশেষ প্রয়োজন নাকি তাই বল? না যাওয়াই লাগবে, না গেলে তো আচ্ছা আপনি কি আমার কোনো দরকার টরকার আছে? ঠিক আছে তাহলে আমি কল করছি। আচ্ছা তোর ওখানে কি বেশি দরকার তোর তাই বল? আমার দরকার নেই, কর দেবো। বল তোর কি দরকার বল। দরকার আসলে তুই মাঝে মাঝে কথা বলিস না। আসুন সন্ধ্যা সন্ধ্যা কি আসবি, ঠিক আছে? ভাই শোনেন, বল। খুবই দরকার, তাহলে যা 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 যা, তোর নানি বাড়ি কই যা যা যা, রাত করিস না। দিনাসে ফোন দে দিই। আজকে আমি এর কোনো বন্ধুর সাথে দেখা হোক বা না হোক, আয়বের আমি ফোন দেবো। কিরে দোস্ত, এদিকে আয় শোন। তোদের পাড়ায় যে আয়ব আছে না, এমন সিটারের সিটার, ও একটু আগে ফোন দিয়ে বললো যে ভাই আমি আসতেছি। হ্যাঁ তুই কি বলিস? আইবের মতো ভালো ছেলেই হয়। আর দা আয়ব ভালো ছেলে না, প্রত্যেকদিন আমার দোকানের বিস্কুট বাকি নেয়, সিগারেট বাকি নেয়, নিয়ে নিয়ে কয় পরে দেবো না। আর সাহেবের গেলি কার ভাই আর একদিন পরে নেন, এটা কি তোর অসম্ভব? কোনো ধারণাই নেই, আমি ওর সাথে চলাফেরা করে আমি জানি না। না 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 সেটা বললে হবে না, চল আজ তোর সামনে বলবো, চল। চল, যদি মৃত্যু হয় তোর কিন্তু খবর আছে। কিরে কোনে যাস তোরা? আর ভাই কোয়েন না, আয়ো আপনার ভাই না, স্বাস্থ্য ভাই। আমার স্বাস্থ্য ভাই কে? এমন সিটারের সিটার, আমার দোকান থেকে প্রত্যেকদিন বিড়ি সিগারেট খায়, টাকা দেন আর চালি কয় পরে দেবো। বিড়ি সিগারেটও খায় না? সব খায়, তুই জানিস তো? হ্যাঁ চলেন এই আয়বের কাছেই যাই সব। সত্যি সত্যি ও এই কাজটা করে থাকি তাহলে ওর শাস্তি আছে, ঠিক আছে? না ভাই না না, শাস্তি কেন না দেন, আমার দোকানের টাকা কটা ফেরত দিয়ে থাকে। আর এই আমার কথা, তোর টাকা বলতে সব তাই পারি। ও আমার টাকা ভাই, আমার দোকানের টাকা কটা কিন্তু ফেরত দাও। ও কাকি, আপনার ছেলে কোথায়? ছাগল আনতে গেছে। ছাগল আনতে গেছে ভাই? এই আয়ো 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 ভাই যা তো ছাগল তো হয়েছে তো, অনেক কিছু হয়েছে, তুই আগে ছাগল পাস। তাড়াতাড়ি তো তা না, তুই এত সিটার হয়েছিস কবে? তোরা চুপ কর, তুই চুপ। হ্যাঁ এদিকে। চিনি তো, দোকানদার তোর কাছে অনেক কিছু চিনি তো। 30 তুই টাকা দিস? টাকা যখন থাকে তখন দে, তাছাড়া এই ওর নে ঘরে যা তো।
যা ঘরে যা। ওকে চিনিস তো? চিনি। আচ্ছা, ও তো দোকানদার তাই না? হ্যাঁ দোকানদার। তুই নাকি ওর টাকা দিস না? কি ভাই আপনার টাকা দেন আমি? আচ্ছা ভাই, তোর কাছে আমি কয় টাকা পাবো তুই সেই টাকাগুলো আমি দে, আমি চলে যাবো। আরে ভাই আমি বেকার মানুষ না এখন। আরে দেবো না, এটা আমি না তুই করছি। বেকার, তুই সিগারেট খাস? আপনি দোকান থেকে সিগারেট খাই নাকি আমি? না ভাই, আপনি সেদিন 1 প্যাকেট গোল্ড সিগারেট দিতেন আর একটা আরে ভাই শোনেন, এই ভাই কলার ছাড়েন তো। স্বাস্থ্য ভালো এরকম করেন। আমি তো আরে ভাই, স্বাস্থ্য ঠিক আছে, তুই আমার মান সম্মানটা ডুবাই দিচ্ছিস। সিগারেট তো আমি খাইনি, আমি খাই নিছি। ওই যে এক বড় ভাইলে কিনতে বের করছি তখন কিনছি। আর সে আবার কিনে আর সে চলে গেছিল, কি করবো? পরে আর ভাই, আমার কথা সে টাকা দেয় নাই। টাকা দেয় না, কিন্তু পরে তোর কাছে ওর বাকি হয়ে গেছে। না আমি আরে বলি, সেটা আমি খাইছি বড় নাকি? ভাই যদি সিগারেট কিনতে দেয় তাহলে টাকা দিয়ে দিবি। আরে ভাই ওইটা সে তো বললো তুমি বাকি নিয়ে নয় আসো, নাকি? আমি দিচ্ছি। তোকে নিয়ে আসতে বলছ আর তোকে নিয়ে আসতে হবে? আর তুই, তোর কি রকম অবস্থা তাই বল? তুই কি ধনী কোটিপতির ছেলে? না তা তো না। তাইলে আরে ভাই জিনিসটা বলেন, তাই কি আমি সিগারেট খাইনি? কি ভাই, একজন আনতে বলছে? আপনারা মারামারি করেন আর যাই করেন, আমার টাকা গোটাতে না চলে যাবো তাড়াতাড়ি, আমার টাকা গোটাতে। তোর কাছে টাকা আছে? না এখন তো টাকা নেই, আপনার কাছে থাকলে দেন। দেখছেন কি পরিমাণ সিটার হয় আপনার ভাই, দেখছেন? আরে আচ্ছা ভাই, সবসময় সবার কাছে টাকা আপনি দেন, পরে দেবেন। এখন এখন আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই ভাই আসো। আচ্ছা ভাই শোনেন একটু, আপনারা জানেন আমি কোথায় ভাইয়া, ওই টপ করে আসবি কিন্তু। আচ্ছা ভাই, আসতেছি। কাজ করছেন বড় ভাইয়ের সামনে, এরকম সব কিছুতে না তুই ফোন করে বললি, তুই ভাই আসতে কোন ভাই, আসতে কোন। তুই ফোন দিয়ে বললি ভাই আমি আসতেছি, আপনি দোকানে থাকেন, আমি দোকানে তোর জন্য মেলাক্ষণ ধরে অপেক্ষা করছি আর তুই আলি না। আর আরে ভাই, টাকা তুই পয়সা জিনিস দিস না, আর চাইতে তোর না। এই টাকার জন্যই তো আমার দোকান চলে নাকি? না ভাই, আমার তুই বউ তো- বাচ্চা আছে, খাওয়ার পর আছে, খাওয়া ভাই লাগবে তুই জিনিসটা শোন, তুই তোমার জীবনটাই খাওয়া ফেলেছিস ভাই, তোর তো টাকা দেয় ঠিক না। বাট তুই স্বাস্থ্য ভাইয়ের সামনে তুই আমার বেটা বলে কে? হ্যাঁ, তুই টাকা দিবি না, তোর বাইর দিয়ে আসবি, ভাই ধরো খারাপ। ভাই ভাই এই ভাই দিবি না তো, তোর বাইর দিয়ে আজকে আমি আসছি, রাত করবো। আরে তার তোর সাথে আমার কিছুর কথা, এরকম সিটারের সাথে আমার কোনো কথা নেই। যা। একটা কাজ করলেন। আল্লাহ, আমার টাকা দিবি না, তুমি ভাই সিটার আর সিটার কোনে গেল রে? ভালোবাসা আচ্ছা, তারপরে তো তোমার দেখাই পাইনি, কত টাকা পাবে তাই বলো? বেশি না ভাই, 75 টাকা দেন। মাত্র 75 টাকা? আমার টাকা আমার দিবেন। আগে দেখি খুচরা আছে নাকি। আচ্ছা তুমি এই কয়েকটা ধরো, ঠিক আছে? আর যা পাবে আমি দিয়ে দেবো। আর শোনো, আরে এনার হাসার কারণ কি? বড় লোকের মন। আরে যাও তো, খুচরা নাই, তুমি যাও 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 যাও। 75 টাকা দিল 20 টাকা। বড় লোকই। কাছে নাই চারি না বড়। বন্ধ কিরানো বসে আছিস কে? ভাই, আমি আপনাকে সিগারেট দিতে পারবো না, কারণ তুমি সব সময় এসে বাকি নিয়ে যাও, বাকি তো আমি দিতে পারবো না। আরে ভাই না, না, টাকা তুমি- দিয়ে দিছি না। টাকা দিছে তোমার স্বাস্থ্য ভাই, যেভাবে আমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি যে তোমার স্বাস্থ্য ভাই দিয়ে, তোমার তো দোকান আসাই ভাই বন্ধ একটা রাখা কথা উচিত। বলি ভাই, খুব তাড়াতাড়ি। না ভাই, আমি এখন খুলতে পারবো না, আমি অন্য এক জায়গায় কাজে যাবো। আরো যাবো, সে ফোন দিছে। এখন থাকুক, আমি কাজে যাচ্ছি ভাই, আপনি যান। আপনি এইরকম সিটারের আমি কোনো দিয়ে যা না কা। না না ভাই, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি কাজে যাচ্ছি, আপনি আমার বাড়ি থেকে আসেন। আসেন তো ভাই। আচ্ছা আজকে শুধু বাকি নেবো, তারপর সব শোনেন শোনেন, আমার কথা যে টাকা না, তুই যে টাকা পাস সব দিয়ে দেবো না রে ভাই আজকে। আমার টাকা আপনার কাছে আর নেওয়া লাগবে না, আপনার মতন সিটার আমি আর মাল দেবো না। শোনেন, এখন আপনি, আমার কাজ আছে, আমি বাড়িতে আপনারা যদি নগদ টাকা দিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনি নিয়ে যান, না হলে আপনাকে আর বাকি টাকি দেবো না ভাই। আপনি যান, এখন যান। না, একটা কাজে যাবো তো সেই জন্য দোকান আর বন্ধ। সিগারেট লাগবে তো না আচ্ছা ভাই, তাহলে এইবারের মতো ভাই। না, এইবারের মতো না, একবারের জন্য না। আচ্ছা ভাই আজকের মতো দে, তারপর আমি একদিনের জন্য না, 1 ঘন্টার জন্য তো দেবো না ভাই। আপনি কেমন আজকের মতো তুই দিবি, আমি পড়তে, তারপর তো আমি নগদই খাবো না। না ভাই, আমি দেবো না। আচ্ছা ভাই, তাহলে তোর কাছে কোনো জিনিস নেবো না, যা। আচ্ছা, তোর মতন খদ্দের আমার দরকার নাই, যা তুই যা। বন্ধু আর সত্যি সিটার হয়ে গেল। সত্যি একসাথে কত মিশছি, এখনো এরকম হয় রজব বললে তো ওর দোকান থেকে ও প্রত্যেকদিন বাকি আর টাকা দেয় না। সেটা তো আমাকে বললো যে দেখ দোস্ত, একসাথে ঘোরাফেরা করছি আমরা সবাই, হাই বন্ধু। এরকম হয়ে গেল। ওর মাও তো আমার কাছে অনেক কিছু বলতো যে একটু বোঝাও। ওই তো আসছে, তারপর কোথায় ও? এদিকে আস। হ্যাঁ, তুই কোথায় গেছিলি? এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। এদিকে আয়। বল এবার।
পরে গেছিলি গেছিলাম বলে, সিগারেট ছিল তো। সিগারেট খাওয়া করছিস সেটুক বয়সে আমরা সিগারেট খাই ভাই, ইয়ারে বসেন কেউ, ইয়ারে পড়েই যাচ্ছিলাম। ভালো হবে বয় করবে কেন আমরা কি সিগারেট খাই তুই সিগারেট খাস আপনারা খান না, কি করবো? তা সিগারেট খাইতে হবে কেন তোর তোর বাড়ির কথা জানিস তোর বাবা খায় কেউ তো খায় না বাবা তো মারা গেছে, বাবা। আচ্ছা আর কোনোদিন সিগারেট খাবি না আচ্ছা ভাই। রজবের দোকানের থেকে খাইস রজব আমাকে বলছে আর কোনো সময় যেন না, না, বাকি- এই- বাকি যাবি না তুই তোর কাছে আচ্ছা 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 বাবা। একটু ভালো হলে তো সবাই সবাই তোকে সম্মান করবে সবাই তোকে দাম দেবে এভাবে চললে তো আর হবে না আচ্ছা ভাই, আমার তো সামনে ভালো তো হতে তোর চাই, একটা কিন্তু ভবিষ্যৎ আছে নাকি জি, আমার ভালো হতে চাই, কিন্তু কিছু কিছু মানুষের জন্য ভালো হতে পারতেছি না। বলতেন তো কি বলবো, একটা মেয়ের কারণে অবশ্যই। একটা মেয়ে- সেটা তো চলার পথে বাধা আসবেই সব বাধা ই করে তো চলতে হবে নাকি? এই সিগারেট এখনো খাইতে পারি, কিন্তু ভালো লাগছে না। তো আপনি তার সিগারেট খান না। না তুই তো জানিস আমি আচ্ছা সিগারেট তাহলে খাই। আজকে থেকে তো আপনি আর কোনোদিন আর সিগারেট খাবেন কোনোদিন না। সিগারেট খাবি না আচ্ছা ভাই, আর কোনোদিন খাবো না ভাই, মাফ করে দেন ভাই। আচ্ছা আচ্ছা, বাড়িতে যাবো নাকি? হ্যাঁ বাড়ির দিকে যাব আচ্ছা, তাহলে তোর সঙ্গে আর কথা আছিল পরে বলবো না এখন যা বাড়িতে যা বাড়িতে ঘুরে আমি বাড়িতে যাই দেখ ও যদি ভালো হইলো হইলো না হলে ওর সঙ্গে আর মেলামেশা নাই ওর সঙ্গে মেলামেশা করলে আমরাও খারাপ হয়ে যাবো এমনই যে সিটার আর ভালো হবে কিনা সন্দেহ ও আমাদের সঙ্গে এখন কথা দিল পরে ফোন করলো ফোন দিল তো দেখ হ্যালো ভাই, আপনার নামটা যেন কি? আমার নাম অমিত আপনি কে ভাই ভাই, আমি গ্রামীণ অফিস থেকে। আচ্ছা ভাই, আমাদের কোম্পানি থেকে 2.5 লক্ষ সিম লটারি করা হয়েছে, তার মধ্যে থেকে আপনার নাম্বারটা প্রথম উঠেছে। আপনি পেতে যাচ্ছেন পুরস্কার এবং আপনার 26 লক্ষ টাকা দামের একটি গাড়ি অথবা 26 লক্ষ টাকা নগদ পেতে যাচ্ছেন। এর গাড়ি আপনার নিজের নামে করার জন্য কিছু কাগজপাতি করার প্রয়োজন আছে। এর জন্য আপনাকে 25,000 টাকা আমার এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। আর এই কথাটা আপনি কাউকে বলতে পারবেন না এবং টাকার দুশ্মন বড় দুশ্মন, শত্রু ভাইও শত্রু হয়ে যায় টাকার কাছে। আপনি যদি কাউকে বলেন তাহলে আপনার পুরস্কারটা হয়তো বা কেউ উঠিয়ে নিতে পারে। অতএব আপনি কারোর কাছে বলবেন না। এই বিকাশ নাম্বারে আপনি 25,000 টাকা এখনই পাঠিয়ে দেন। ভাই এটাকে আমি সত্যি পাবো আপনি কি শিওর হ্যাঁ, আপনি শিওর এই টাকাটা পাতে যাচ্ছেন। এই মুহূর্তেই আপনি বিকাশ নম্বরে 25,000 টাকা পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে আমি এই নম্বরে আপনার নম্বরে বিকাশ করে দিচ্ছি তারপর আপনার সঙ্গে যোগাযোগ করছি না না কোনো সন্দেহ নাই তো ভাইয়ের কাছে সত্যি তো পাবেন? অবশ্যই আমার ভাইয়ের কাছে আচ্ছা ঠিক আছে, যাক, চলুন। আচ্ছা ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করে হ্যালো ভাই। হ্যাঁ ভাই টাকা পাঠা দিচ্ছি টাকাটা কি পাইছেন হ্যাঁ ভাই, টাকা তো পাইছি। আচ্ছা ভাই আমার কাছটা কবে হবে ভাইয়া 2 দিন অপেক্ষা করার সমস্যা নেই। দুদিন জি জি, 2 দিন ভাই। সব আচ্ছা কিছু একটু তারপর মানে আপনার সাথে যোগাযোগ বোঝেনি তো করবো। মানে টাকাটা কত কষ্ট করে জোগাড় করে আপনাকে পাঠাইছি মিস হলে পরে আমি শেষ কিন্তু ভাই আচ্ছা ভাই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা রাখি আরে চলে গেল রে তুই 2 দিন হয়ে গেল এখনো ফোন টোন দিল না দেখি কি খবর
ভাই আসসালামু আলাইকুম, আমার পুরস্কারের কি খবর? খবর ভালো, সমস্যা নাই ভাই। হ্যাঁ, আমার কবে হবে পুরস্কারটা? ভাই কেবল 2 দিন তো যাচ্ছে, সমস্যা নেই। আর এত ব্যস্ত হচ্ছেন কে? এত ব্যস্ত হবো না, 20,000 টাকা দিছি ভাই। আমি খুব গরিব মানুষ, এখন কত কষ্ট করে টাকাটা দিছি আপনি তো বুঝতেছেন না। তো আমার পুরস্কারটা কবে সেটা বলেন। ভাইয়া আমাদের ওই যে টাকা দিয়েছেন ওইটা কাগজপত্র করতে শেষ হয়ে গেছে। এখন যদি পুরস্কারটি নিতে চান তাহলে আরও 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ ভাই, 50,000 টাকা আমি এখন কোথায় পাবো? ভাই আপনার গরু বাছা থাকলে বেশি দিতে হবে, মনে করেন এত ভেঙে ফেললে তো চলবে না। আচ্ছা, মানে বাড়ি থেকে তো সমস্যা, বুঝলেনই তো। আপনি 26 লাখ টাকা পাচ্ছেন, এই টাকা দিয়ে তো একটা ফ্ল্যাট কিনে বসে পড়তে পারেন। তা তো বুঝলাম, কিন্তু এখন তো টাকাটা পাবো কোথায়? না, মনে করেন আপনি যেভাবে পারেন একটু জোগাড় করেন, জোগাড় করে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায় না করা যায়। আপনার সঙ্গে পরে যোগাযোগ করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা তাহলে ভালো থাকেন। আরে আয়ুব, অনেকদিন পর তোর সঙ্গে দেখা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়ে গেছে। হ্যাঁ আপনাদের উপদেশেই তো ভালো হয়েছে। তাই কোনে যাচ্ছিস? এখন যাচ্ছি একটু, বাড়িতে কাজ আছে তো। তাই, আচ্ছা, পরে এক আচ্ছা। সময় দেখা করিস। কথা আচ্ছা তাহলে ভালো থাকেন। আচ্ছা, যা। আচ্ছা, আজকাল তোমার খোঁজ খবর নেওয়া যায় না, কই থাকো তুমি? ফোনের মাধ্যমে পাওয়া যায় না তোমার। আর কি কর না কেউ বুঝি না। আর বাবার কথা শুনলে হবে নাকি? আর সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। আরে কি বলো না, আর না বাবা তো আসলে হ্যাঁ সেটাই তো কথা। না, সমস্যা নেই। কি খবর তোর? কি ভাই? এই তো ভালো। হোন্ডা আচ্ছা, কার? একটু পরে কথা বলতেছি। হ্যাঁ? হোন্ডা কার? ভাই হোন্ডা ভাই কিনলাম নাকি? তুই হোন্ডা কিনলি, তো আমাদের তো জানালি না। টাকা বলি কই? টাকা আর কি ইনকাম করি না, এখন মনে করেন এই বিভিন্ন ব্যবসা করতেছি এক বড় ভাইয়ের সাথে। তাই, সেজন্য আর কি। তা আমাদের তো বলিস নি কখনো। না বলা ওইভাবে বলা হয় না, আর আপনাদের সাথে তো ভালো হোন্ডাটা খুব ভালো, নতুনই লাগছে, নতুন ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ ভাই। তা আপনারা আর কি ভালো হওয়ার কথা বলছিলেন দেখি তো ভালো হয়েছে। না অবশ্যই ভালো হলে চলবে, তো সবাই কি করবে, দাম দিলেন সবাই কি করবে। ভালো হয়েছে, ভালো কথা। তাহলে বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা ভাই, ভালো থেকে। চল। আচ্ছা বলো। 7 দিন হয়ে গেল, এখনো ফোন টোন দিল না, দেখি অবস্থাটা কি। হ্যালো, কে ভাই? হ্যাঁ ভাই, আমি। আপনার খবর কি ভাই? খবর ভাই ভালো, কিন্তু তো আরো টাকা লাগবে ভাই। তো টাকা আরো ছাড়া টাকা তো- লাগবে মানে? টাকা আমি কোত্থেকে পাবো এত? কোত্থেকে টাকা পাবেন সেটা তো আমি জানি না ভাই। ভাই কোত্থেকে টাকা মানে আপনি জানেন না? মানে আমি গরু বেচেছি, আমি প্রথমে 20,000 দিয়েছি, তারপরে দিয়েছি 50,000, আর আমি টাকা দিতে পারবো না ভাই, আমার টাকাটা দেন। ভাই এইভাবে কথা বললে তো আসলে চলবে না। এখন দেওয়া লাগবে আরো 1 লাখ টাকা, মনে করেন তা না দিলে তো। আরে ভাই, আমি 1 লাখ টাকা পাবো কোথায়? আপনি বুঝতেছেন না? আরে ভাই রাগেন না রে ভাই, রাগেন না। তা রাখবো না, কি করবো? আপনি এতদিন ধরে আমার ঘুরাচ্ছেন। ভাই শোনেন, মনে করেন যদি আপনি এরকম রাগেন, যদি টাকা পয়সা না দেন তাহলে কিন্তু এই টাকাটা এতিমখানায় দিয়ে দেবো আর কি। এই পুরস্কার এতিমখানায় দেন মানে? না ভাই, টাকাটা তো আমি পাবো না, কি আমি পাবো না টাকাটা? জি জি আপনি পাবেন, কিন্তু তাহলে আপনি তো এতিমখানায় টাকা দিবেন মানে? আপনি যদি টাকা না দেন তাহলে তো আমি কি করতে পারি? আপনি তো আমি টাকা দিলাম নাকি? আমি তো আপনি টাকা দিইনি, এমন কোনো কথা না নাকি? আরে ভাই টাকা দিছেন, কিন্তু তো ওই টাকায় কাজ হচ্ছে না, বোঝেন নাই? আরে মিয়া, আপনার কত টাকা দিতে হবে আপনার? না ভাই আর বেশি টাকা লাগবে না, মনে করেন আর 1 লাখ টাকা দিলেই হবে, সমস্যা নেই। আর টাকা দেওয়ার মতো কোনো অবস্থা আমার নাই। হ্যাঁ, আপনি খুব কিন্তু চিটার হয়ে গেছেন, বুঝছেন? আরে ভাই কি আবুল তাবুল কথা বলতেছেন? আবুল তাবুল কথা মানে? মানে আপনি জানেন না? আপনি কত কষ্ট করে টাকা দিচ্ছে আপনি জানেন? কি রে অমিত, কি হয়েছে? এত চুরি চুরি কথা বলছিস কার সাথে? আচ্ছা ভাই, আপনার সঙ্গে পরে কথা বলতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। কি হয়েছে রে? আরে পড়ছে এক সিটারে পাল্টানি, দেখ ভাই শোন, তুই এর নাম আমি বলতে বলবি। আচ্ছা বল কি বলেছে? হয়েছে কি, একটা ফোন দিছে, আছে একটা ফোন দিছে আমাকে। ফোন দেওয়ার পর বলতেছে আপনি
নম্বরটা লটারিতে উঠছে, আপনি 26 লাখ টাকা পাবেন। 26 লাখ 26 লাখ। এরপরে 26 লাখ তোর ওখান থেকে বিকাশ করলাম, তখন তো বললাম ভাইয়ের কাছে টাকা পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই তারপরে আরো 50,000 টাকা দিছি, এখন বলতেছে আরো 1 লাখ টাকা দিতে হবে। শোন, তুই যদি ওই কথাটা তখন বলতি তখন ভালো বলিনি। ভালো আমি বুঝতাম। তখন আমাদের ভাই আমি গ্রামে বুঝিনি শোন দেখে শোন তো- আমাদের গ্রামে একটা লোক এইরকম প্রথমে 30,000 50,000 1 লাখ টাকা দেওয়ার পর আর সে ফোন অফ করে থুইছে। ভাই আমার চল, তো এখন খুব খারাপ অবস্থা, এখন আমি কি করবো না করবো খারাপ মাথা- অবস্থা হওয়ার আগে একটা কথা বলি তোর, এই নাম্বারটা তো জানে না তুই রাগারাগি করছিস। না। চল আমরা দুইজন সিআইডি অফিসে যাই। সিআইডি অফিসে যা, চল বলে দে, চল দে, চল, চল চল। চল চল চল, বলে দে। এখনই চল। আরে তখন তো আমি জানি না যে আমার সঙ্গে এরকম ঠিকানি করতে। আর তুই তখন বলবি না যে এরকম এইরকম, চল, এখন তখন বলবি নয় এটা কাজ করে দিচ্ছে। এখন চল তোরে একসাথে সিআইডি করা হবে। আরে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার ভিতরে আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে আমার এই ভাই, যে আপনাদের কি হয়েছে একটু ভালোভাবে খুলে বলুন। যা হওয়ার হয়েছে আমার ভাইয়ের সাথে আমার, তুই বল স্যারের কাছে বলো। হয়েছে কি মানে জি আপনাদের প্রবলেমটা আমি বুঝতে পারলাম। আমি সব ডিটেলস নিয়ে আপনাদের নাম্বারটা দেন, আমি সব কিছু আপনাদেরকে জানাবো। স্যার এই ব্যবস্থা করেন, আমি খুব মানে সমস্যার মধ্যে আছি। আচ্ছা সমস্যা না, আপনারা এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রিপন, শোনো তো এদিকে। আসো এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে এই বিষয়ে। আচ্ছা শোনো, এই যে নামে সম্পূর্ণ ডিটেলস জানা আছে, এর বাড়ি হচ্ছে আমিরাবাদ, অন্য অন্য বিষয়ে লেখা আছে, কিন্তু আমরা দুজন এখন যাবো কার কাছে জানো? যে নাম্বারটা তো দিয়েছে, এখন আমরা তুমি প্রথমে যায় তার একটা ভাই আছে, সেই ভাইয়ের সাথে যোগাযোগ করবে, বুঝছো? সেই ভাইয়ে কি বলে, তারপরে ছবি টবি সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ কিছু কথা নিয়ে আসবে, তারপরে আমরা তাকে arrange করতে যাবো, বুঝছো? আচ্ছা এখন তুমি যাও, আমি এখানে কিছু কাজ করে তারপরে আসছি, যাও। আচ্ছা অফ করে এখন যাই। কি রে আয়ুব, শোন এদিকে 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 আয়। কি বড় ভাই, শোন, কথা আছে তোর সঙ্গে। আপনার সাথে তো অনেকদিন দেখা হয় না, কথা হয় না। তোর নামে কিন্তু অনেক রিপোর্ট শুনতেছি, ঠিক আছে? কি ভাই, কি আমি তো আগের চেয়ে ভালো আছি এখন। আর শোন, তোর কোনোদিন ভালো হয় না, ওটাকে আমাকে জানতে হবে না, ঠিক আছে? না ভাই, আর শোন। আপনি না চোর যে বললেন এটা আসলে মিথ্যা কথা বললেন। আমি তো কারোর কাছ থেকে কিছু চুরি করি নাই। তুই চুরি না করলি, এই যে তাও তো সেটা তুই না। নত আছে। কি হয়েছে ভাই? তুই নাকি কার না কি যেন করেছিস, মানে বিদেশ যাওয়ার হুমকিতে টাকা নিছিস। কই না তো না, এসব তো আপনি কেবলই শুনতেছি, আমি এইমাত্র শুনলাম। তুই করিসনি তো? না করি নাই, সমস্যা নাই। আর আমি যেহেতু করি নাই সেটা তো আমি। আর শোন, যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু তোর আমি, আচ্ছা সমস্যা নেই, যদি সত্যি হয় তাহলে আমার যা খুশি করেন, আমি আর কিছু শোন। বলবো না। তুই কিন্তু এমন একটা ধনী ইসের ছেলে না, ঠিক আছে? তুই কিন্তু একটা গরিবের ছেলে, হ্যাঁ আমি গরিবের তো ছেলে। ঠিক আছে? এমন কোনো কাজ করিস না যে তোর বাপ মার মাথায় হেঁটো। যা এখন ঠিক যা। আছে, আচ্ছা ভাই তাহলে থাকেন দেখি। আচ্ছা যা। আচ্ছা শোন, ওই যে বিকাশটা দেখা যাচ্ছে না, চল ওকে যাই সব বলি, উল্টো পাল্টা আসতে পারি। আচ্ছা কি রে তোরা, আচ্ছা বয় বয় বয়। ভাই ভালো আছেন? এই তো, কি খবর তোদের? আচ্ছা শোন, তোর স্বাস্থ্য ভাই আয়ো, ওর কাছে ফোন দিছি, ফোন দেওয়ার পর প্রথমে নিছে 20,000 টাকা। কি করতো নতুন দেখছি। এই তো 20,000 টাকা নেওয়ার পর তারপরে 50,000 টাকা নিছে, 1 লাখ টাকা চাইছে, তারপরও আমাকে বলেছে সব কিছু। কিন্তু তোর ভাইকে এবার যদি তুই সাহায্য না করিস,
আমরা সিআইডি কে বলেছি, স্যাররা হয়তো এখন আসে পড়বে। আমি খুব গরিব। আচ্ছা এটা তো মনে হয় ভিসার ব্যাপারে না? ভিসার ব্যাপারে, হ্যাঁ ভিসার ব্যাপারে। না ভাই, এটা হচ্ছে গ্রামীণ ফোন সিমের ইস্যুতে ও গ্রামীণ ফোন এসেছে না, এতে গ্রামীণ ফোন থেকে ও ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে এই কথা, আপনি এই 26 লক্ষ টাকা পাবেন, গাড়ি পাবেন। আমার সেটা বলে 70,000 টাকা নিছে মোট, আরো 1 লাখ টাকা চাইছে, তাও দেয় নাই। এখন গরিব মানুষ কি তাইলে করবেন তো করেন। আমার সাথে মিথ্যা কথা বললি। কেন আপনি কি এটা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন? জিজ্ঞাসা করি বা না করি, দাঁড়ান আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন হয়তো আপনি একটু দেখেন, আমার খুব বিপদে আছি। কোনো সময় কারোর সাথে দেখা হয়, কোনো কিছু কথা বলবে না, যা বলেন আমি বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আপনারা? মানে আমরা আসলাম এই গ্রামে একটু। কি ব্যাপার স্যার? ও আচ্ছা আপনারা কথা বলেন ভাই। আচ্ছা তোমরা যাও, আমি যা হয় বলবো না। আচ্ছা একটু বসেন ভাই, আপনার সাথে একটু আলাপ করলে তো সমস্যা নাই নাকি? না না কোনো আচ্ছা, সমস্যা একটু নেই, বসেন। আমি কি বলেন কি বলেন? মানে আপনাদের গ্রামে একটা আয়ুব নামে একটা ছেলে আছে না ভাই? যা বলবেন সত্যি কথা বলবেন। তো ভাই কি হয়েছে? মানে আমরা সিআইডি অফিস থেকে এসেছি, যা বলে সত্যি কথা বলেন ভাই, বুঝছেন? আয়ুব নামে ছেলেটা কি আছে? কেন কি করেছে একটু বলেন তো। বলে মানে গ্রামীণ কোম্পানির সিস্টেম ধরে একজন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। সেটা হলো, সে লোকটা মানে খুবই গরিব। সেই লোক